আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশ নৌবাহিনীর মাঠের বাস্তব চিত্র। আমি বাংলাদেশ নৌবাহিনীতে এক্সাম দিই, আমার কী কী এক্সামের পরে কী কী হয়েছে সকল চিত্র আজকে তুলে ধরার চেষ্টা করব। তাহলে চলুন আমরা জেনে নিই বাংলাদেশ নৌবাহিনীতে কী কী পরীক্ষা হয়। বাংলাদেশ নৌবাহিনীতে গেটে ঢুকায় হচ্ছে আটটার পর থেকেই মানুষ ঢুকানো শুরু করে। তো আমরা 8টার অনেক আগে চলে যাই, 6টার সময় হচ্ছে যে চলে যাই মাঠে। তো ওইখানে যেহেতু এত তাড়াতাড়ি যেতে হবে ফেনী থেকে, আমরা একদিন আগে চলে যাই। ওইখানে আমার এক ফ্রেন্ড ছিল, ওই ফ্রেন্ডের বাসায় থাকি। তারপরে ওইখানে মোবাইল মানিব্যাগ রেখে চলে যাই আমরা 7টার দিকে যাওয়ার পরে 1 ঘন্টা ওইখানে দাঁড়াই। যখন 8টা বাজে তখন গেট খুলে এক এক করে প্রবেশ করতে শুরু হয়। তো আমিও কী করছি, ওইগুলো রেখে আসি। আর যাদের কেউ নাই, যারা নিয়ে যাবেন মানিব্যাগ মোবাইল, ওইখানে লোক থাকে, অনেকজন বসে থাকে, আপনাকে একটা টোকেন দিবে মোবাইল মানিব্যাগ রাখার জন্য। ওই টোকেন রেখে তাদের কাছে জমা দিতে হবে এবং ওদেরকে একটার জন্য 50 টাকা করে দিয়ে রাখতে হবে। এরপরে যাওয়ার সময় গেট থেকে এক এক করে আমরা ভিতরে যাই। ভিতরে যাওয়ার পরে হচ্ছে যে আপনার এডমিট কার্ডটা দেখবে। এডমিট কার্ডটা স্ক্যানার করার পরে হচ্ছে একটা গ্রাউন্ডে নিয়ে যাবে। গ্রাউন্ডে নিয়ে ওইখানে জামা কাপড় খুলে এক এক করে আপনাদেরকে একটা বড় অডিটোরিয়ামে নিয়ে যাওয়া হবে 3 তলার উপরে। আমি এই কথাটা বলতেছি চট্টগ্রাম টাইগার পাস যখন মাঠ করি ওই অভিজ্ঞতাটাই শেয়ার করতেছি। তো ওইখানে 3তলার উপর নিয়ে যাওয়ার পরে সবাই দাঁড়াবেন, সকল জেলা, যত জেলা মাঠ হবে। দাঁড়ানোর পরে হচ্ছে একজন অফিসার আসবে, আসে আপনাদের মেডিকেল করবে, প্রাথমিক মেডিকেল যেটা বলে। মেডিকেল যে ফিট হবে, নৌবাহিনীতে বেশিরভাগই আপনার প্রাথমিকে বাদ চলে যায়, খুব কম সংখ্যকই হচ্ছে প্রাথমিক মেডিকেলে টিকে। তো মেডিকেল টিকের পরে যারা হচ্ছে যে মেডিকেল টিকবেন, আর যারা হবে মেডিকেল আনফিট, যারা মেডিকেল আনফিট হবেন তাদেরকে আলাদা সাইডে নিয়ে যাওয়া হবে। আলাদা সাইড থেকে তাদেরকে এক এক করে বাহির করে দেওয়া হবে। নৌবাহিনীর মাঠে একটি সুবিধা হচ্ছে যারা বাদ চলে যাবে তাদেরকে সাথে সাথেই বাহির করে দেয়। এরপরে এক এক করে আমরা আসি। যখন আমরা মেডিকেল ফিট হই, আমরা টোটাল 5 জন টিকি, ফেনী জেলা থেকে প্রাথমিক মেডিকেল 5 জন টিকি। এরপর আসি আমরা লিখিত পরীক্ষা দিই। লিখিত পরীক্ষার পরে হচ্ছে বাংলা, ইংরাজি, গণিত, সাধারণ জ্ঞান, সাধারণ বিজ্ঞান, একটা 2 মার্ক করে টোটাল 50টা এমসিকিউ থাকে। 50টাতে 100 মার্ক, 40 পাইলে পাস। তো আমরা এক এক করে এগুলাতে আসি। এগুলাতে আসার পরে রিটেন পরীক্ষার পরে রেজাল্ট দেয়। যার রেজাল্টে টিকে তাদের হচ্ছে যে তখন হবে চূড়ান্ত মেডিকেল। চূড়ান্ত মেডিকেল শেষে হচ্ছে হবে নৌবাহিনীতে কোনো শারীরিক পরীক্ষা হয় না। শারীরিক পরীক্ষা হয় না, চূড়ান্ত মেডিকেল যারা টিকবে তাদের হচ্ছে ভাইবা। এরপরে ভাইবার পরে হচ্ছে যারা সিলেক্ট হবে তাদেরকে একটা ডেট দেয় হচ্ছে। এই বছর আমাদের রেজাল্ট পাবলিশ হয়েছে সম্ভবত 19শে নভেম্বর রেজাল্ট পাবলিশ হয়। রেজাল্ট পাবলিশ হওয়ার পরে যারা সিলেক্ট হয় তাদের রোল নাম্বারটা চলে আসে। কিন্তু এবারই এটা নতুন সিস্টেম করছে, এর আগে যতবারই হয়েছে ততবারই হচ্ছে আপনার যেদিন মেডিকেল পরীক্ষা ভাইবা এগুলো হয় ওই দিনই আপনার বলতে পারে কার চাকরি হয়, কার চাকরি হয়েছে বা কার চাকরি হয় না, এই বিষয়টা বলা যেতে পারতো। কিন্তু এবার এই নতুন সিস্টেমের কারণে সবাই রেজাল্ট, রোল নাম্বার অনুসারে রেজাল্ট পাবলিশ হয়েছে পুরো বাংলাদেশ ভিত্তিক, ওই কারণে একটু লেট হয়েছে। এরপরে হচ্ছে শুধু এবছর, কিন্তু গত বছর নৌবাহিনীর মাঠ যেটা ছিল ওইটাতে ধরেন আজকে ভাইবা, প্রাথমিক মেডিকেল এগুলো ইত্যাদি হয়েছে, আজই বলে যেহেতু কে চাকরি বা কে টিকছে কে টিকি নাই, তো একটু ব্যতিক্রম হয়েছে। আর গত বছর মানে মার্চের যে সার্কুলটা আসছে ওইটাতে মাঠ করার সময় হচ্ছে সকল কাগজপত্র নিয়ে যাওয়া লাগছে, যারা কাগজপত্র নিয়ে নেয় তাদেরকে সাথে সাথে আউট করে দিচ্ছে। আর এবারই এই সেপ্টেম্বর যে সার্কুলারটা দিচ্ছে ওইটার সময় যখন পরীক্ষা দিই তখন হচ্ছে শুধু যে অ্যাপ্লিকেশন ফর্ম ওইটাই দেখছে, আর কোনো কাগজপত্র দেখে নাই। এবং নৌবাহিনীতে এই প্রাথমিক মেডিকেলে টিকেটা যেমন সহজ, তেমনি হচ্ছে আপনার রিটেনটা অনেক হার্ড হয়, রিটেনে অনেকে বাদ চলে যায়। সব চাইতে নেভিতে হচ্ছে রিটেনে বাদ পড়ে, পাস করাটা অনেক কঠিন হয়ে পড়ে। আর আর্মিতে তো হচ্ছে প্রাথমিক মেডিকেল টিকলে হচ্ছে রিটেন কাউকে বাদ দেয় না। আর এয়ারফোর্স, নেভিতে দুইটাতেই রিটেন বাদ দেয়। বেশি কোশ্চেন হার্ডও হচ্ছে আপনার নৌবাহিনীতে কোশ্চেনটা অনেক হার্ড হয়।
তো যারা টিকে নৌবাহিনীতে যখন লাস্ট পর্যন্ত 12 পর্যন্ত টিকার পরে হচ্ছে প্রায় 9টা 10টা বেজে যায়, তাদের ফিঙ্গারপ্রিন্ট বিভিন্ন স্যার আসি কথাবার্তা বলার পরে হচ্ছে এগুলো শেষে সবাইকে বাইর করে দেওয়া হয়। বলে যে যাদের রেজাল্ট আসবে তারা তারা পরের দিন ওইখানে রেজাল্টে একটা ডেট দেওয়া থাকবে, ওই ডেটে সকল কাগজপত্র নিয়ে আসবে। তো আমার এই ছিল বাংলাদেশ নৌবাহিনী মাঠের বাস্তব অভিজ্ঞতা, কীরকম পরীক্ষা হয়, কী হয়। আশা করি বুঝতে পারছেন। কার যদি কোনো প্রশ্ন করার থাকে অবশ্যই কমেন্ট করবেন। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।